প্রয়াগরাজ ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এই প্রয়াগরাজ। এটি একটি পবিত্র তীর্থস্থান, আর এই প্রয়াগরাজেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে ভারতবর্ষের সবচেয়ে বড় নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী একসাথে সঙ্গম হয়েছে। সেই জন্য সেটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই প্রয়াগরাজকে এলাহাবাদ নামেও জানা যায়, কিন্তু বর্তমানে এই শহরের নাম প্রয়াগরাজই হয়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় মেলা এই প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়, যেটাকে আমরা কুম্ভ মেলা বলে জানি। এই প্রয়াগরাজে প্রত্যেক 12 বছর অন্তর একবার মহাকুম্ভ আয়োজন করা হয়, এবং প্রত্যেক 6 বছর অন্তর একবার অর্ধকুম্ভ, এবং প্রত্যেক বছর এখানে মাঘ মেলার আয়োজন করা হয়। এই মাঘ মেলাতে বা মহাকুম্ভতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। আর আজকে আমরা যাচ্ছি এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আমি বিশ্বনাথ, আমার সঙ্গে রয়েছেন আমার মা, বাবা, আর আছেন আমার মামা, আর আছে আমার মামাতো ভাই। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনে। এখান থেকে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে যাব। ত্রিবেণী সঙ্গমে গিয়ে আমার মামা দিদিমার অস্থি বিসর্জনা করবেন, আর আমরাও দেখবো, গঙ্গা স্নান করব। জীবনে প্রথমবার যাচ্ছি মা বাবাকে সঙ্গে নিয়ে, খুব ভালো লাগছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবো, আমার ভিডিওর সঙ্গে থাকবেন। দীর্ঘ 28 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জংশনে। এটা হচ্ছে প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশন থেকে আমরা একটা অটো রিজার্ভ করে চলে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গের রেজিস্ট্রেশন অফিস। তো প্রথমে এসে আমরা এখানে মহারাজজির সাথে কথা বলে নিলাম। তারপর আমাদের নাম অন্তর্ভুক্ত করিয়ে আমাদেরকে এরকম একটা লিস্ট আর একটা আইডি কার্ড দিয়ে দিলেন। এই লিস্টের মধ্যে আমাদের নাম আর রুম নম্বর সবকিছু লেখা রয়েছিল, কোন পান্ডায় আমাদের এই ক্রিয়াকার্য করবে, গাড়িতে কত নেবে, নৌকায় কত নেবে, অস্থি বিসর্জনে বা মুন্ডনে কত নেবে, সম্পূর্ণ বিবরণ লেখা রয়েছিল। তো ভারত সেবাশ্রমে থাকিলে এটাই খুবই ভালো সুবিধা, কেউ আপনার কাছ থেকে বেশি পয়সা নিতে পারবে না। যেখানে যত লাগে সেটা ওরা আইডি কার্ডে লিখে দিয়ে দেয়। তো আমরা এই ভারত সেবাশ্রমে থেকেছিলাম। খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ, খাওয়া ও থাকার সুব্যবস্থা রয়েছে এখানে, একটা সুন্দর সবুজ পরিবেশ। এই ভারত সেবাশ্রমটি রয়েছে মহাত্মা গান্ধী মার্গে তুলারামবাগে পেট্রোল পাম্পের পাশেই। এখানে দেখুন বসারও রয়েছে। তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রমের সামনে থেকেই অনেক গাড়ি রয়েছে সঙ্গমে যাওয়ার জন্য। তো আমরা দেখলাম একটা বুড়োর গাড়ি, যেটাকে টাঙ্গা বলে। তো আমরা ভাবলাম গাড়ি তো অনেকই চড়ি, তো আজ এই টাঙ্গাটাই চড়বো। তারপর আমরা তো এই টাঙ্গাতে উঠে পড়লাম সঙ্গমে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে আমরা সঙ্গমের দিকেই যাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে কুম্ভনগরী প্রয়াগ মে আপকা হার্দিক স্বাগত, সঙ্গম 1 কিলোমিটার, বড়ে হনুমান টেম্পল। আমাদের কার্ডে যে পণ্ডিতের নাম লেখা ছিল, তো টাঙ্গা এই পণ্ডিতের কাছেই নিয়ে এসেছে। এখানে বোর্ডে লেখা রয়েছে, দেখুন লালজি কালা, আমাদের কার্ডে লেখা ছিল লালজি কালা বলে। তো প্রথমে এখানে মুন্ডন করতে হয়, তো মুন্ডনেরও লোক রয়েছেন। আর এইটা রয়েছে একদম এই ঘাটের পাশেই। তারপর এই অস্থি বিসর্জনের পূর্বে যে ক্রিয়াকার্য করতে হয়, পণ্ডিত এখানে সেই ক্রিয়াকার্যগুলো করিয়ে নিলেন। করিয়ে নেওয়ার পর এখানে পেয়ে গেলাম আমাদের এই নৌকার মাঝি। তো আমরা নৌকাতে উঠে পড়লাম। এখন আমরা যে নদীর উপরে রয়েছি সেটা হচ্ছে যমুনা নদী, আর সামনে গিয়ে একদিক থেকে গঙ্গা নদী আসছে, সেখানে সঙ্গম হয়েছে। সেখানে আমাদেরকে এই নৌকো নিয়ে যাবে। সেখানে গিয়ে অস্থি বিসর্জন বা স্নান করতে হয়। নৌকোতে যাওয়ার সময় নৌকোর মাঝি ভাই আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছিলেন যে
সঙ্গমে যাওয়ার পর কেউ কোনো কিছু হাতে দিলে না নেওয়ার জন্য, কেননা সেখানে অনেক দালাল রয়েছে। কেউ কেউ একটা নারকেল দিয়ে দেবে হাতে, কেউ একটা ফুল দিয়ে বলবে এখানে পূজা করো, পূজা করার পরেই বলবে পয়সা দাও। তো কার কোনো কথা না শোনার জন্য সেখানে যাওয়ার পর মাঝি ভাইয়ের কথা শুনে শুনে ও গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সঙ্গমের দিকে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমে। সামনেই দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা ও যমুনা একসাথে মিলিত হয়েছেন। এখানে সেই মিলনস্থল গঙ্গা, যমুনা ও সরস্বতীর। কিন্তু সরস্বতী নদী এখানে দেখা যায় না। সরস্বতী নদী অদৃশ্য, শুধু একদিক থেকে গঙ্গা আর একদিকে যমুনা নদী এসে এখানে মিলনস্থল। খুবই সুন্দর। এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম মানুষের ভিড় বেড়ে, সেরকম রোদেরও তেজ বেড়ে যায়। প্রচুর রুদ্র, ভালো করে চাওয়াই যাচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন যখনই যান সঙ্গমে, সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। তো আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমে। এখানে আমার মা পূজা করছেন, গঙ্গা পূজা করছেন। এটাই ত্রিবেণী সঙ্গম। এখানে অনেকটা জল কম, মাঝখানে একটা জায়গা খালি রয়েছে, জল অনেকটাই কম। এটাই ত্রিবেণী সঙ্গম। এখানেই একটা জায়গা রয়েছে অস্থি বিসর্জনা করতে হয়। তো প্রথমে আমার মামা অস্থি বিসর্জনা করে নিলেন, তারপর আমরাও গঙ্গা স্নান করতে নেমে গেলাম। দেখুন প্রচুর লোকের সমাগম, অনেক লোক স্নান করছে। তো আমরাও নেমে গেলাম স্নান করার জন্য। জীবনে প্রথমবার গঙ্গা স্নান করছি, খুবই ভালো লাগছে, মনটা একবারে ভরে গেল। এটাই সঙ্গম, একদিক থেকে গঙ্গা নদী আর একদিক থেকে যমুনা নদী এসে এখানে মিলনস্থল, এখানে মিলন হয়েছে। খুবই সুন্দর, একদম শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল, মনটা একবারে খুবই ভালো লাগছে। স্নান করলাম, দেখুন প্রচুর লোক স্নান করছে। ওদিকে যাইও না, ওদিকে ভূতে নিব করিয়া। চলো উপরে দিয়ে জল উঠাও। তো আমরা এখানে স্নান শেষ করে তারপর আবারও ওই নৌকায় আমাদেরকে ঘাটের উপরে নিয়ে আসলো। তো এখানে অনেক দোকানপাট রয়েছে। তো আমরা সকাল সকাল গিয়েছিলাম, কিছু খাই নাই। তো প্রথমে ভাবলাম এখানে কিছু খেয়ে নেই, তো এখানে কিছু টুকটাক খেয়ে নিলাম। যমুনা নদীর পাশেই রয়েছে এলাহাবাদ ফোর্ট বা আকবরের কেল্লা। তারপর সেটা দেখতে আমরা এই ফোর্টের ভিতরে চলে গেলাম। এই এলাহাবাদ ফোর্টের ভিতরে রয়েছে একটি অক্ষয় বটবৃক্ষ ও পাতালপুরি মন্দির, সেটা দর্শন করে নিলাম আমরা। এটা হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। আর এই নিচে, এই দিকে নিচে গিয়ে যেতে হয় পাতালপুরি মন্দির।
তো সেটা আমরা দর্শন করে এলাম। এলাহাবাদ ফোর্টের পাশেই রয়েছে আরো একটি দর্শনীয় স্থান, সেটা হলো বড়ে হনুমানজির মন্দির, সেটাও আমরা দর্শন করে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।